أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা কথা বলছিলাম হচ্ছে যে আল্লাহ একজন অতি পছন্দনীয় বান্দা হয়েও মারিয়াম কিভাবে মৃত্যু কামনা করলেন এবং মানে এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে অসাম লাগে সেটা হচ্ছে যে আচ্ছা হিট অফ দ্য মোমেন্ট যে উনি মৃত্যু না হয় কামনা করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেসপন্সটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেসপন্সটা থেকে কিন্তু এইটা মানে ফেরেশতাদের করলো যে তুমি মানে করো না, মানে তুমি মানে ভয় পেও না বা তুমি কষ্ট পেও না। এরপরে ওনাকে ওই মুহূর্তে কি করতে হবে সেটার কথা বলে দেওয়া হলো। তো এটা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ নট অ্যাংরি, মানে উনি ওনার প্রতি রাগান্বিত ছিলেন না। উনি যে মানে ওনার কাছে যে মনে হচ্ছিল যে উনি আর নিতে পারতেছেন না। এবং এখানে একটা জিনিস দেখেন যে উনি যে নিতে পারতেছেন না সেটা কিন্তু ছিল না যে মানে ব্যথা বা মানে মেইনলি যেটা ওনাকে হিট করতেছিল সেটা হচ্ছে যে বাচ্চা হওয়া পরবর্তী কনসিকোয়েন্স গুলা, যে ওনাকে যে এই রেপুটেশন মানে ওনাকে যে এই বাচ্চার পিতৃত্ব নিয়ে যে প্রশ্ন করা হবে, এই মানে এই বিষয়টা ওনাকে আরো বেশি বদার করতেছিল। সেটা আমরা বুঝতে পারি, কারণ হচ্ছে যে উনি পরে বলছে যে মৃত্যুর পরও আমি যদি মানুষের মেমোরি থেকে নন এক্সিস্টেন্ট হয়ে যেতাম, ঠিক আছে, মানে উনি এটাও মেনে নিতে পারতেছিলেন না যে আচ্ছা ঠিক আছে আমি না হয় মারা গেলাম, মারা যাওয়ার পরে মানুষ আমাকে নিয়ে যা কথা বলে বলুক, আমি তো আর সেটা শুনতেছি না, সেটা না। উনি ওনার রেপুটেশন নিয়ে এতটা ওয়ারিড ছিলেন যে উনি চিন্তা করতেছিলেন যে মানে আমি মারা যাওয়ার পরে যে হ্যাঁ একটা জারজ বাচ্চা, আল্লাহ মাফ করুক, জারজ বাচ্চা জন্ম দিচ্ছে বা জন্ম দিতে গিয়ে মারা গেছে, আচ্ছা এখন এই বাচ্চাটার কি হবে, দেখো আমরা মারিয়ামকে কত ভালো জানতাম, দেখো তলে তলে ঠিকই আসলে নো, মানে মানে উনি এটাও নিতে পারতেছিলেন না। এখান থেকে আমরা আসলে আমি বলবো যে টু ব্রড থিংস আমরা শিখতে পারি। একটা হচ্ছে যে এগেইন দ্য মানবিক সাইডস অফ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ অ্যাকনলেজ যে উই নিড মানে ডাজ অ্যাকনলেজ যে উই নিড মানে উই গো থ্রু এরকম ভালনারেবল টাইমস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই ব্যাপারটাকে অ্যাকনলেজ করতেছেন যে এতদিন একটা রাইটিয়াস লাইফ লিড করে আউট অফ নো ব্লু এখন ওনাকে এই পরিমাণ ব্যাকল্যাশের মধ্য দিয়ে যেতে হবে যেখানে ওনার কণা পরিমাণ কোনো দোষ বা রোল নাই। ইটস জাস্ট বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সিলেক্ট করেছেন একটা মিরাকুলাস বার্থ দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে যেই এবং ইন জেনারেল আমাদের জন্য এরকম আমাদের লাইফে ভালনারেবল সময় আসতে পারে যখন আমরা হচ্ছে পিসড অফ উইথ লাইফ। সেই জিনিসটা ইসলাম অ্যাকনলেজ করতেছে দেখেই হাদিসে কিন্তু একটা দোয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কেউ মৃত্যু কামনা করো না, বরং এই দোয়াটা করো। সেই দোয়াটা, এটা একদম বুখারীর হাদিস, যে এখানে আমি শুধু ইংলিশে স্ক্রিনটা শেয়ার করেছি, যে বাই ইউর নলেজ অফ দ্য আনসিন এন্ড বাই ইউর পাওয়ার ওভার ক্রিয়েশন, হ্যাঁ, তুমি লেট মি লিভ, তুমি আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন লাইফ ইজ গুড ফর মি, এবং লাইফ এবং লেট মি ডাই ইফ ইউ নো দ্যাট ডেথ ইজ গুড ফর মি। হ্যাঁ, সো আমি দেখেন এখানে একটা জিনিস হচ্ছে যে এগেইন মানে আমরা যে মুসলিম, মানে সাবমিশনটা আমার কাছে মনে হচ্ছে যে আমি আর বাঁচতে চাই না, মরে গেলে মনে হয় শান্তি। বাট আমার পরকালের হিসেবে চিন্তা করলে ডেথ মাইট নট বি দ্য বেস্ট থিং ফর মি এট দিস মোমেন্ট। সেজন্য আমি কি করলাম, আবার সাবমিশন, আত্মসমর্পণ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললাম যে
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললাম যে আল্লাহ, তুমি জানো, তোমার গায়েবের নলেজ এবং তোমার ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, মানে তুমি জানো যে ইফ লাইফ ইজ গুড ফর মি অর ডেথ ইজ গুড ফর মি। আমি জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে দিচ্ছি। এরপরে দেখবি যে দোয়াটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, এরপর আরো মানে চমৎকার একটা দোয়া যে মানে আই আস্ক ইউ টু গ্র্যান্ট মি ফিয়ার অফ ইউ ইন প্রাইভেট এন্ড পাবলিক। হ্যাঁ, তো তারপরে মানে আমি তোমার কাছে ওয়ার্ড অফ টু ইন টার্মস অফ কন্টেনমেন্ট এন্ড অ্যাঙ্গার। হ্যাঁ, মানে চমৎকার একটা অসাধারণ দোয়া। তো এটা আপনারা মৃত্যু মৃত্যু কামনার সময়ে পড়ার দোয়া, এইভাবে আপনারা সার্চ দিয়ে আবার এই দোয়াটা খুঁজে খুঁজে পড়তে পারেন ইনশাল্লাহ, যদি এরকম আল্লাহ মাফ করুক আমাদের এরকম লাইফের সিচুয়েশন আসে। সো আমার কাছে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানুষের রেপুটেশন নিয়ে, মানুষের সম্মান নিয়ে, মানুষের এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা আসলে কতটা মানে কতটা ক্ষতিকর আরেকজনের মানসিক স্বাস্থ্যের জন্য, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করি কিনা। এবং কোনোদিনও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন সূরা নূরের উপরে একটা সিরিজ নেয়ার, তাহলে আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সূরা নূর পড়তে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে পড়তে গিয়ে আমি দেখছি যে সুবহানাল্লাহ, ইসলামে মানে একটা মেয়ের সম্মান, তাকে তাকে হয়তো বা ক্যারেক্টারলেস বলা, বা এই যে ধরেন এই ধরনের ইঙ্গিত দেয়া যে আরে ও তো মনে হয় বসকে খুশি করে প্রমোশন পাইছে, অথবা এরকম চিন্তা করা যে ওর সাথে ঘুরতে যেতেছে, ওর সাথে মনে হয় ওদের প্রি ম্যারিটাল আর পোস্ট ম্যারিটাল একটা রিলেশনশিপ আছে। এই ধরনের যে সুইপিং স্টেটমেন্ট গুলো আমরা করি, হ্যাঁ, এটার মানে এটা যে এগুলা যে কতটা কতটা গুনাহের কাজ। আমার কাছে সূরা নূরের এই জিনিসগুলো পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কত গুনাহ করি যেগুলার ওয়েটের ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। যে যখন আমলনামা ওয়েট হবে, ওজন করা হবে, তখন আল্লাহ মাফ করে, মানে এই গুনাহগুলার ওজন কত বেশি হবে, এগুলো আমাদের আমলনামাকে একদম ধ্বংস করে দিতে পারে। তো সেই জন্য মানে এগেইন মারিয়ামের এই ঘটনা থেকে এটা আমার জন্য একটা লেসন, যে আপনারা পরে দেখবেন যে উনি যখন বাচ্চাটা কোলে নিয়ে আবার পৌঁছালো, তখন ওরা মানে জাস্ট আমরা তো তোমাকে ভালো ভাবছিলাম, তুমি তো ব্যভিচারিণী ছিলে না, মানে নো, মানে এগেইন আমরা দেখবেন যে দাউদ আলাইহিসসালামের সময় যেগুলো অনেক ডিটেলস বলেছিলাম, যে দুই সাইডের কথা না শুনে সুইপিং রিমার্ক করা, যেটা তখনকার ইহুদিরা করছিল, একদম জাস্ট ব্যভিচারিণী বলা। হ্যাঁ, এবং ওনাকে দেখবেন যে ওইখানে কোরআনে যে আয়াত আছে যেখানে উখতি হারুন বলা হচ্ছে, উখতি হারুন বলা হচ্ছে, এটা নিয়ে আবার অনেকে কোরআনের ভুল ধরে যে মারিয়াম কিভাবে উখতি হারুন হবে। তো এটা এখন আশা করি আপনারা বাই দিস টাইম জানেন যে মুসা আলাইহিস সালামের যে বোনটা ওনাকে করতেছিল, ফলো করতেছিল, তার নামও ছিল মারিয়াম। অনেক স্কলার বলছেন, তো সে তো হারুন আলাইহিস সালামের বোন হচ্ছে, তো তার নাম অনুসারেই আসলে এই মারিয়ামের নাম মারিয়াম রাখা হয়েছিল। তো সেই জন্য আমরা অনেক সময় বলি না যে তুমি হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, অথবা আমি যেমন আমার মেয়ের নামে লাস্ট নেম মারিয়াম, তো আমি আমার মেয়েকে বলি যে আমার ব্রেভ গার্ল মারিয়ামটা কোথায় গেল, মুসা আলাইহিস সালামের বোনের মতন হবে না ব্রেভ গার্ল মারিয়াম। তো এইভাবে যে বলতে বলতে থাকা, সেইভাবে ওনারা উখতি হারুনা, মানে তোমাকে তো আমরা ওই রকমের রিলিজিয়াস বা ভাবছিলাম। হ্যাঁ, এখন এটা গেল, তো এটা গেল একটা ওয়ে। হ্যাঁ, এটা গেল একটা ওয়ে। তো এই জিনিসটা একটু ক্লারিফাই করাটা জরুরি। তো এখন সো এটা আসলে কোনো কোরআনের কোনো ঐতিহাসিক মিস্টেক না। তো
তো আপনারা দেখবেন যে ওখানেও ওরা মানে একদম জাস্ট স্ট্রেট ওনাকে ব্যভিচারিণী হিসেবে বলা শুরু করছে। এখন ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেসপন্স ওদেরকে বলে দেওয়া হয়েছিল যে ই করবা না, উনি যেন কোনো উত্তর না দেয়, বাচ্চাটার দিকে আঙ্গুল দেখা দেয়। এবং ওরা বলছে যে এই দুধের বাচ্চার সাথে আমরা কি কথা বলবো। এবং ঈসা আলাইহিস সালামের ফার্স্ট মুজিজা ছিল হচ্ছে যে উনি ওনার মায়ের কোলে বসেই কথা বলছিলেন। ঠিক আছে, এখন কি কথা বলছিলেন এটা আমরা আগামী পর্বে শুনবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।